স্মরণ করো, যখন তোমার পালনকর্তা ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে সৃষ্টি করতে চলেছি একজন প্রতিনিধি। তারা বলল, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে অশান্তি ঘটাবে ও রক্তপাত করবে? আমরাই তো আপনার গুণগান গাই ও আপনার পবিত্রতা বর্ণনা করি। তিনি বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। আর তিনি শিক্ষা দিলেন আদমকে যাবতীয় বস্তুর নাম। তারপর সেগুলো ফেরেশতাদের সামনে তুলে ধরে বললেন, তোমরা এগুলোর নাম বলে দাও, যদি তোমরা তোমাদের বক্তব্যের সত্যবাদী হও। তারা বলল, আমরা আপনার গুণগান করি। আপনি আমাদের যা শিখিয়েছেন তাছাড়া আমরা আর কিছু জানি না। নিশ্চয়ই আপনি মহাজ্ঞানী ও মহাকুশলী। তিনি বললেন, হে আদম, তুমি ওদের বলে দাও এগুলির নাম। সে তাদের ওগুলোর নাম বলে দিলে তিনি বললেন, আমি কি তোমাদের বলিনি যে আমি আসমান ও জমিনের সকল অদৃশ্য বিষয়ে জানি এবং সেসবও জানি যা তোমরা জানো না, এবং সেসবও জানি যা তোমরা ব্যক্ত করো এবং যা গোপন করো। যখন আমি ফেরেশতাদের বললাম, তোমরা আদমকে সেজদা করো, তখন ইবলিস ছাড়া সকলেই সেজদা করল। সে অস্বীকার করল এবং অহংকার করল। সুতরাং সে হয়ে গেল কাফেরদের অন্তর্ভুক্ত।